نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে, যার অপার অনুগ্রহে আমরা পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য খুতবার প্রারম্ভে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে সমবেত হতে পেরেছি। এর জন্য সকলে মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা মানব জাতির মাঝে সত্য এবং মিথ্যার, সঠিক এবং ভুল চেনার জন্য ওহী নাযিল করেছেন, নবী রাসূলদের প্রেরণ করেছেন। গত সপ্তাহে যে আলোচনা শুরু করেছিলাম, আজকে সে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আলোচনা করছিলাম আল ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য নিয়ে। কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। জুমার খুতবার সময় অনেক সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে আসলে এই বিষয়টা আলোচনা করে শেষ করা কঠিন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আজকে আমি ইনশাআল্লাহ বিষয়টা শেষ করার চেষ্টা করব। গত সপ্তাহে বলেছিলাম যারা মুক্তিপ্রাপ্ত দলের অনুসারী হতে চায় তাদের অন্যতম বৈশিষ্ট্য মান আলাইহি ওয়া আসহাবি। রাসূল যে উত্তর দিয়েছিলেন, সাহাবারা যখন প্রশ্ন করলো যে মুক্তিপ্রাপ্ত দল কারা, ৭৩ দলের মধ্যে ৭২ দল দোজখে যাবে, জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, তারা কারা? রাসূল উত্তর দিয়েছিলেন, আমি এবং আমার সাহাবারা যে পথের উপর আছি, এই মত এবং এই পথের উপর যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। তাদের আর অনেকগুলো বৈশিষ্ট্য হাদিসে এসেছে, যেমন অধিকাংশ লোক তাদের প্রতি শত্রুতা পোষণ করবে এবং তাদেরকে অপবাদ দিবে। যারা সঠিক পথে চলবে তাদেরকে বিভিন্ন রকম অপবাদ দেওয়া হবে, তাদেরকে তাদের ব্যাপারে শত্রুতা পোষণ করা হবে। এজন্য হকের উপর চলতে গিয়ে যদি কেউ আপনাকে অপবাদ দেয়, হয়তো আপনাকে ওয়াহাবি বলে গালি দিতে পারে, বিভিন্ন রকম গালি আসতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ, মানে প্রশংসিত। তিনি শুধুমাত্র
দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মুজাম্মাম হয়ে গেলেন। তাকে বলা হতো সবচেয়ে নিন্দিত ব্যক্তি। তিনি ইসলাম দাওয়াত দেওয়ার পূর্বে মক্কায় আলামিন নামে পরিচিত ছিলেন। তিনি ইসলামের দাওয়াত দেওয়ার পরে হয়ে গেলেন সাহিরুল কাজ্জাব, জাদুকর, মিথ্যুক। এজন্য হকের উপর চলতে গিয়ে যদি কেউ অপবাদ দেয়, যদি কেউ কোনো খারাপ নামে ডাকে, তাহলে মনে করতে হবে আমি সঠিক পথে আছি। যেই গাছে ফল থাকে সেই গাছেই মানুষ ঢিল ছোড়ে, যেই গাছে ফল নেই সেই গাছে কেউ ঢিল ছুড়বে? এজন্য মনে রাখবেন, হকের উপর চলতে গেলে মানুষ বিভিন্ন ধরনের তিরস্কার করবে, অপদস্থ করবে, বিভিন্ন ধরনের অপবাদ দিবে। এই অপবাদগুলো আসা এই রাসূলের সুন্নাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি অপবাদ আসতে পারে, তার উপর যদি নির্যাতন আসতে পারে, জুলুম হতে পারে, তাহলে আমাদের মেনে নিতে হবে কিনা, এই মানসিকতা আমাদের রাখতে হবে। আরেকটা পয়েন্ট, যারা মুক্তিপ্রাপ্ত দলের অনুসারী হবে তারা ইসলামের যে মূল উৎস আছে কোরআন এবং সুন্নাহ, এর থেকে বাড়াবেও না কমাবেও না। একজন বেদুইন, বুখারীর হাদিস, রাসূলকে এসে প্রশ্ন করলো, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, তার মতো বেশি জ্ঞান বুদ্ধি নাই। সহজ ভাবে সে ইসলাম সম্পর্কে জানতে চায়, সহজ ভাবেই প্রশ্ন করলো, আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন যে আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব। রাসূল তাকে সালাত শিক্ষা দিলেন, সিয়াম শিক্ষা দিলেন, তারপরে যাকাত শিক্ষা দিলেন, আরো বেশ কয়েকটি বিষয় শিক্ষা দিলেন। এগুলো শেখার পরে ওই লোকটা একটা কথা বললো, লা আযীদু আলা হাযা শাইআ ওয়া লা আনকুসু মিনহু। আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন, আমি এর থেকে বাড়াবো না কমাবো না। এই কথা বলে লোকটা যখন চলে যাচ্ছে, রাসূল সাহাবাদেরকে প্রশ্ন করলেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। যদি কেউ তোমাদের কেউ যদি কোনো জান্নাতি মানুষকে দেখে তার চোখকে শীতল করতে চায়, তাহলে এই লোকটার দিকে দেখো। দেখেন এই লোকটাকে রাসূল কি বলেন? জান্নাতি মানুষ। কেন? ওই লোকটা এখনো সালাত পড়েনি, এখনো যাকাত দেয়নি, শুধু একটা কথা বলেছে। এখানে বোঝার অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এটা। ওই লোকটা শুধু একটা কথা বলেছে যে আমি বাড়াবো না কমাবো না। আপনি আমাকে যে শিক্ষা দিলেন তার থেকে আমি বাড়াবো না কমাবো না। এই একটা কথা বলার কারণে সব বললেন ওই লোকটা জান্নাতি। তাহলে আমাদের মানসিকতা এমন হওয়া উচিত কিনা? আজকে যত দল, আজকে যত তরিকা, সব কিছুর মূলে আছে এই হাদিস, এই হাদিসের লঙ্ঘন। আজকে হয়তো কেউ ইসলামের মধ্যে বাড়াইছে না কমাইছে। বাড়ানো এবং কমানোর প্রতিযোগিতা করতে গিয়ে ইসলামকে খণ্ড বিখণ্ড করা হয়েছে কিনা? তাহলে যদি আমরা ইসলামে যা এসেছে, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাতে যেটা এসেছে সেটা মেনে নেই, কোনো বাড়ানো কমানোর মানসিকতা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কি আমাদের বিভক্তি আসবে? এই জন্য আমাদের মনে রাখা দরকার যে আমাদের যদি নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের অনুসারী আমরা যদি হতে চাই, তাহলে দিনের মধ্যে বাড়ানো যাবে না কমানো যাবে না। আপনারা কি এই মানসিকতা আপনাদের মধ্যে লালন করবেন? এটা যদি আমরা বাঁচতে চাই তাহলে করতে হবে। আজকে কত দল, কত তরিকা, কেউ বলে যে 126 তরিকা রয়েছে, কেউ বলে 300 বেশি তরিকা রয়েছে। রাসূলের তরিকাতে একটা, কয়টা? এখানে হাজারো তরিকা করার সুযোগ আছে, হাজারো দল মত হওয়ার সুযোগ আছে। আমাদের সাথে কোরআন রয়েছে, বিশুদ্ধ হাদিস রয়েছে। কোরআন বিশুদ্ধ হাদিস আমাদেরকে যেদিকে নিয়ে যাবে আমাদের সেদিকে যেতে হবে। এখানে দল তৈরি করা যাবে না, নতুন নতুন মতবাদ তৈরি করা যাবে না। আজকে প্রত্যেকটা দল দাবি যে আমরাই হব আর তারা বাতিল। এখন যারা যত বড় বাতিল, তাদের অ্যাডভার্টাইজমেন্ট, তাদের দাবি তত বড়। এজন্য দাবির ইসলাম আর দলিল ভিত্তিক ইসলাম দুটোর মধ্যে পার্থক্য আছে। বড় বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, 1 কোটি টাকার চ্যালেঞ্জ, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ, এগুলো বিভিন্ন বাতিল বেরখানা দেয় কিনা? এই চ্যালেঞ্জ দেখে, বড় বড় দাবি দেখে আমাদের
হতাশ হওয়ার কিছু নাই। কারণ আবু জাহাল সে সত্যের উপর ছিল না বাতিল ছিল? সে আবু জাহাল যে বাতিলের উপর ছিল, সে যে হক ছিল না, এর উপরে আপনাদের কোনো সন্দেহ আছে? কিন্তু সে আবু জাহাল বদর যুদ্ধে যাওয়ার আগে সাহায্য চাচ্ছে 360টি দেবতার কাছে নয়। তারা কিন্তু আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে দেবতাদেরকে শরীক করত, কিন্তু যখন বিপদে পড়েছে, সামনে যুদ্ধে যেতে হবে, আবু জাহাল, বদর ইবনে হারেস, উতবা, সাইবা, ওলীদ 14-15 জন কাফেরদের নেতা, লিডার, মক্কার কাফেরদের লিডার, তারা কাবা শরীফের গিলাফ ধরে, কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি রয়েছে, এগুলোর কাছে নয়, বরং আল্লাহর কাছে সরাসরি দোয়া করলো। এমন দোয়াটার ভাষাগুলো এত পছন্দ হলো আল্লাহ কোরআনের মধ্যে সেটা উঠে ধরেছে। কি দোয়া করলেন? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। এই দোয়াটা কোন ইমানদার করেছে না কাফের করেছে? কাফের আবু জাহাল, নজর ইবনে হারিস। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছে, এই দিনটা যদি তোমার পক্ষ থেকে সত্য হয়ে থাকে, মুহাম্মাদের দিন যদি সত্য হয়, আর আমরা যেদিকে মানুষকে ডাকছি এটা যদি মিথ্যা হয়, ওটা সত্য হবে নাকি? এটা যদি মিথ্যা হয়, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আপনি আমাদের উপর আসমান থেকে পাথর নিক্ষেপ করুন, অথবা আমাদেরকে কোনো কঠিন বেদনাদায়ক শাস্তি দিন। তাহলে কতটা কনফিডেন্স থাকলে মানুষ এই ধরনের দোয়া করতে পারে? তারা যে বাতিলের উপর ছিল, বাতিলকে হক মনে করে তাদের মধ্যে কনফিডেন্স ছিল কিনা? তারা আজকে অনেক বাতিল পন্থীদের দেখবে, তারাও নিজেদেরকে হক মনে করে, তাদের মধ্যে কনফিডেন্স আছে, তাদের মধ্যে আত্মবিশ্বাস আছে, তারা অনেক বড় বড় দাবি করতে পারে। দাবি করলেই এগুলো দেখেই কাউকে হক মনে করা যাবে? যদি হক মনে করতে হয়, তাহলে এই মোনাজাত যে করেছিল, এই দোয়া যে করেছিল, যে আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছেন, এই লোকটাকে যদি শুধু তার কনফিডেন্স দেখে যদি আমরা হক মনে করি, তাদেরকে হক বলা উচিত না? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। বদর যুদ্ধের মধ্যে এই লোকগুলোকে আল্লাহ একদম শেষ করে দিলেন, দোয়া কবুল হয়ে গেছে। তারা দোয়া করেছিল, আল্লাহ দোয়া কবুল করেছে। এখান থেকে বললাম, যেটা আমাদের বোঝা উচিত যে দাবির ইসলাম আর দলিল ভিত্তিক ইসলাম দুটো এক নয়। আজকে আমরা ক্যানভাসার যারা ফুটপাতে বিভিন্ন জিনিস বিক্রি করে, তাদের কথাবার্তা, তাদের অ্যাডভার্টাইজমেন্টে মানুষ আকৃষ্ট হয়ে যায় কিনা? অথচ তাদের জিনিসগুলো ভুয়া, 2 নম্বর জিনিস, ভেজালযুক্ত জিনিস। আর বড় বড় কোম্পানি ওইভাবে প্রচার চালায় নাকি? নিলে নেন, না নিলে নেই। এটাই হলো মনে রাখতে হবে যে আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে দলিল ভিত্তিক ইসলাম। শুধু দাবি আর চাপার জোরে যারা ইসলামের কথা বলে, তাদের কথায় আমাদের হতাশ হওয়া যাবে না, পথ হারানো যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, সম্ভবত তোমাদের উপর রহম করা হবে। কোরআন এবং সুন্নাহ এটা আমাদের পথ চলার মশাল, পথ নির্দেশ করে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকেও নিজের মতো করে বুঝলে হবে না। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন, ওইভাবেই কোরআন সুন্নাহ বুঝতে হবে। পরবর্তীতে কিছু লোক এসেছে যারা কোরআন সুন্নাহকে নিজেদের মতো করে বোঝা শুরু করেছে। মুতাজিলা, আশারি, মাতুরিদি। সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে, তারা সেই বুঝটাকে গ্রহণ না করে কোরআন সুন্নাহকে নিজেদের মতো করে বুঝতে গিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে এখানে কোরআন সুন্নাহকে বুঝতে হবে মাফাহিমুস সাহাবা, সাহাবাদের বুঝ অনুযায়ী। এজন্যই কিন্তু রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই মত এবং
দিয়ে পথের উপর আসে। শুধু আমি বললি কিন্তু, শুধু কোরআন হাদিস পড়লি কিন্তু, কোরআন হাদিসের সাথে কাদেরকে যুক্ত করেছে? সাহাবাদেরকে যুক্ত করেছে। কোরআন হাদিস বুঝতে হবে, কাদের মতো বুঝতে হবে? এই একটি পয়েন্টে বহু লোক বিভ্রান্ত হয়ে গেছে। সাহাবায়ে কিরামের সময় সাহাবায়ে কিরাম যেভাবে বুঝেছে, পরবর্তীতে মুতাকাল্লিমিনরা, যুক্তিবিদরা, তারা কোরআন হাদিসকে গ্রিক দর্শন, ভারতীয় দর্শনের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বিভ্রান্ত হয়ে গেছে। যারা ইসলামের শরীয়ত নিয়ে বা ইসলামের মূলনীতি নিয়ে পড়াশোনা করে তারা বিষয়গুলো বুঝতে পারবে। বহু লোক বিভ্রান্ত হয়ে গেছে শুধু কোরআন হাদিস নিজের মতো বুঝতে গিয়ে। কোরআন হাদিসকে বুঝতে হবে সালফে সালেহিনদের মানহাজ অনুযায়ী। এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর দিকে আসো, আল্লাহ এবং আল্লাহ যা নাযিল করেছেন সেদিকে আসো এবং তার রাসূলের দিকে আসো। আপনি দেখতে পাবেন মুনাফিকরা তখন মুখ ফিরিয়ে নেবে, তারা আসবে না। আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে আসার যখন দাওয়াত দেওয়া হয়, যারা প্রকৃত ঈমানদার তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে আসবে, আর যাদের মধ্যে মুনাফিকি রয়েছে তারা মুখ ফিরিয়ে দিবে। তাহলে আমাদের এরকম আচরণ করা উচিত। কোরআন সুন্নাহর দলিল স্পষ্ট হওয়ার পরেও মুখ ফিরিয়ে নেওয়া এটা মুমিনের কাজ না মুনাফিকের কাজ? এই জন্য মনে রাখতে হবে, কোরআন সুন্নাহর দলিল যেখানে স্পষ্ট হয়ে যাবে সেখানে আর মুখ ফিরানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যখন মুমিনদেরকে ডাকা হয় আল্লাহ এবং তার রাসূলের দিকে, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর দিকে, তাদের কথা একটাই থাকবে। তাদের কথা কি থাকবে? তারা শুধু একটা কথা বলবে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। মুমিনরা যখন কোরআন সুন্নাহর কোনো কথা শুনবে তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। আর মুনাফিকরা বলবে সামি'না, আমরা শুনলাম ওয়া আসাইনা, এবং আমরা নাফরমানি করলাম। কোরআন সুন্নাহর কথা শোনার পরে মেনে না নিতে পারা এটা ঈমান দুর্বলতার লক্ষণ, এটা হলো মুনাফিকের লক্ষণ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, অন্যত্র আল্লাহ বলছেন সাবধান, আপনার রবের শপথ, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা, যতক্ষণ না তারা আপনাকে বিচারক নিযুক্ত করে সেই সকল বিষয়ে, যে সকল বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া, মতভেদ হয়, বিভেদ হয়। তাদের মধ্যে একজন এটা বলে, একজন এটা বলে, আর একজন এটা বলে, তিনজন তিন ধরনের কথা বলে। তখন এই তিনজনের কথাকে কোন দাঁড়িপাল্লাতে মাপতে হবে? রাসূলের দাঁড়িপাল্লা দিয়ে। রাসূল সাহেবকে বিচারক নিযুক্ত করতে হবে, হাদিসের মধ্যে দেখতে হবে, কোরআনে দেখতে হবে কার কথা সঠিক। তারপরে যেটা সঠিক সেটা গ্রহণ করার ব্যাপারে তাদের অন্তরের মধ্যে কোনো ধরনের সংশয় থাকবে না। বুঝছি যে সঠিক কিন্তু মানতে পারবো না, বাপদাদা থেকে দিকে আসেনি, আমার সমাজে চলে না, এরকম কোনো ধরনের সংশয় থাকবে না। যদি এরকম হয়, ইউসাল্লিমু তাসলিমা, তারা একেবারেই আত্মসমর্পণ করবে। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের সামনে একেবারে আত্মসমর্পণ করবে, মনের মধ্যে কোনো সন্দেহ সংশয় রাখবে না, তারাই হচ্ছে মুমিন। আর যাদের মনের মধ্যে সন্দেহ থাকবে, সংশয় থাকবে, যারা সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে দুর্বল করবে, তারা মুমিন হতে পারে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ কিভাবে বলছেন? সাবধান, আপনার রবের শপথ, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের মাঝে যে সকল বিষয় নিয়ে সংশয় রয়েছে, যে সকল বিষয় নিয়ে মতভেদ রয়েছে, ঝগড়া রয়েছে, এক্ষেত্রে আপনাকে বিচারক নিযুক্ত না করবে এবং এটাকে গ্রহণ করার ক্ষেত্রে তাদের অন্তরের মধ্যে কোনো ধরনের দ্বিধা সংশয় থাকবে না। আপনি যে সিদ্ধান্ত দেবেন এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এবং তারা এই সিদ্ধান্তের সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে যখন, তখনই তারা কি হয়ে যাবে? মুমিন হয়ে যাবে। আমরা কি এই মুমিনের বৈশিষ্ট্যটাকে আমরা গ্রহণ করবো কিনা? নাকি আমরা কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত আসবে,
স্পষ্ট সমাধান আসবে, তখন কি আমরা মুখ ফিরিয়ে নেব? আমরা এটা গ্রহণ করতে ধন্যমনে করবো নাকি? আমাদের এই মানসিকতা যদি থাকে, তাহলে ওই 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাব, একটা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না। মুক্তিপ্রাপ্ত দলের আরেকটা বৈশিষ্ট্য হল ইত্তিবা, ওয়াতারকুল ইত্তিবা, ইবতিদা। ইত্তিবা যেটা তখন বললাম, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, এটা থাকতেই হবে। আরেকটা জিনিস থাকতে হবে তরকুল ইবতিদা, যত রকম বেদাত আছে সকল বেদাতকে পরিত্যাগ করতে হবে। আপনারা কি বেদাত ত্যাগ করতে রাজি আছেন? বেদাতীরা রাসূলের শাফাআত লাভ করবে না, তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাদেরকে যখন তারা আসবে, তাদের চেহারাতে জল করে ওযু করেছে, তারা সালাত করেছে, বেদাতীরা ইবাদত করে কিনা? তারা ইবাদত করে, ইবাদতের কারণে তাদের শরীরগুলো আলোকিত হবে। রাসূল খুশি হয়ে কাশু সাহাবায়ে ফেরেশতারা পর্দা ফেলে দিবে। রাসূল বলে কি ব্যাপার, পর্দা কেন ফেলে দিলে? বললো যে এরা আপনার পরে আপনার দ্বীনকে বিকৃত করেছিল, পরিবর্তিত করেছিল। রাসূল বলল সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যায় যারা আমার পরে আমার দ্বীনকে, আমার শরীয়তকে পরিবর্তন করেছে। তাহলে বেদাতকে পরিত্যাগ করতে হবে। যত রকম বেদাত রয়েছে, বেদাতের আজকে উল্টাপাল্টা সংজ্ঞা দেওয়া হয়, বলে যে বেদাতের সম্পর্ক দ্বীনের সাথে, দুনিয়ার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এখন আগে ঘোড়ায় চলেছে মানুষ, এখন বিমানে চলে, এগুলো কি বেদাত? আগে মানুষ থেকে বসবাস করেছে হলো সনের ঘরে, এখন তাকে বিল্ডিং এ। বেদাত বলা হয় হচ্ছে যেটাকে মানুষ ইবাদত মনে করে, দ্বীন মনে করে, অথচ সেটা রাসূলের যুগে, সাহাবাদের যুগে ছিল না। ইবাদত এবং দ্বীনের মধ্যে অতিরিক্ত কিছু, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে বেদাতের সংজ্ঞাও চলে এসেছে। যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করবে, কোথায়? দুনিয়াবী ক্ষেত্রে না, ফি আমরিনা হাযা, আমার এই দ্বীনের মধ্যে, আমার এই ধর্মের মধ্যে যেটা আগে ছিল না, লাইসা মিনহু, যেটা দ্বীনের মধ্যে নেই, সেটা হলো প্রত্যাখ্যাত। আর দ্বীনের বাইরে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, সেটা প্রত্যাখ্যাত না, সেটা প্রশংসার যোগ্য। আজকে অনেকে বলে যে তাহলে আগে ঘোড়ায় চড়ে হজে গেছে সাহাবায়ে কেরাম, তুমি ঘোড়ায় চড়ে হজে যাও, বিমানে হজে যাও, করতে এটাও বেদাত। তার মানে সে বেদাতের সংজ্ঞাই বোঝে। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, আপনি তার আনুগত্য করুন এবং আল্লাহকে বাদ দিয়ে কোনো আউলিয়াদের আপনি অনুসরণ করেন না। আল্লাহকে বাদ দিয়ে কোনো আউলিয়াদের অনুসরণ করেন না। কোনো ওলি, আউলিয়া, আলেম, সে যদি আল্লাহর কথা বলে, ততক্ষণ পর্যন্ত তাকে সাধারণ মানুষ মেনে চলবে, তার কথা শুনবে। আর যদি কোনো আলেম, কোনো ওলি, কোনো পীর, যেটাই বলেন না কেন, তারা যদি এমন কোনো কথা বলে যখন আপনারা বুঝতে পারবেন এই কথাটা কোরআন সুন্নাহর খেলাফ, তখন তাদের মানা যাবে। বেশভূষায় যত বড়ই মনে হোক না কেন, যত দেখতে মানুষের মধ্যে যত শ্রদ্ধার পাত্রই হোক না কেন, একজন মাখলুক লা তাআতা ফি মাখলুকি ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর স্রষ্টার নাফরমানির ক্ষেত্রে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। স্রষ্টার নাফরমানি হচ্ছে এরকম কোন আদেশ যদি কোনো সৃষ্টি দেয়, তার মর্যাদা, তার সম্মান যত উপরই থাকুক না কেন, তার আনুগত্য করা যাবে না। রাসূল সাহাবাদেরকে একত্রিত করে একজন আনসার সাহাবাকে তাদের নেতা বানিয়ে দিলেন এবং রাসূল বললেন, তোমরা তার আনুগত্য করো। তোমরা তার কি করো? আনুগত্য করো। এটা বুখারীর হাদিস। তোমরা তার আনুগত্য করো। উনি সাহাবাদেরকে নিয়ে একটা যুদ্ধের জন্য রওনা দিলেন। তা সাহাবাদের কারো কারো আচরণে উনি কষ্ট পেলেন। তাদের যে নেতা, উনি বললেন, রাসূল কি তোমাদেরকে আমার আনুগত্য করতে বলেনি? বলছে, হ্যাঁ, আমাদেরকে আপনার আনুগত্য করতে বলেছে। বলে, তাহলে লাকড়ি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, সবাই কাঠ নিয়ে আসো, বলে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো, দাও দাও করে আগুন জ্বলতেছে। এবার বলো, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, তোমরা আগুনের মধ্যে লাভ দাও। এখন একজন সামনে আবার আসছে, কি করবে? এরকম করতে করতে তাদের মধ্যে সংশয়, তারা এরকম করতে আগুন নিভে যায়। পরে আর আগুনে লাভ দেওয়া হলো না। রাসূলের কাছে এসে সাহাবায়ে কেরাম বললেন যে আমরা তো
তারা নিজেরা যখন কথোপকথন করতেছে যে আমরা তো ইসলাম গ্রহণ করেছি আগুন থেকে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য ইসলামে এসেছি, এখন ইসলামে এসে কি আমরা আগুনে লাভ দেবো? না, এটা তো ঠিক হবে না। এরকম তারা নিজেরা মানে পরস্পর কথা বলতে বলতে আগুন হয়ে গেছে। পরস্পরকে এসে বললেন যে আমাদেরকে তো আপনি ওনার আনুগত্য করতে বলেছেন, উনি তো অর্ডার দিয়েছেন যে আগুনে লাভ দেওয়ার, আমরা তো আগুনে লাভ দিইনি। আসলে এটা কি মানে আমিরের আনুগত্যের খেলাফ হলো কিনা? আমরা কি গুনাহগার হলাম? আমরা কি কোনো হারাম কাজ করলাম? রাসূল বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, যদি তোমরা ওই আগুনে প্রবেশ করতে তোমার নেতার কথা মেনে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আগুন থেকে বের হতে না। তার মানে কি, যদি নেতার কথা মেনে তোমরা আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা জাহান্নামের আগুনেই থাকতে। আত-তাআতু ফিল মারুফ, পরলোক বলছে আনুগত্য হলো শুধুমাত্র মারুফ মানে হলো ভালো কাজের ক্ষেত্রে। মারুফ মানে ভালো কাজ মানে কি, কোরআন এবং সুন্নাহকে সাপোর্ট করে, কোরআন সুন্নাহকে সাপোর্ট করে এই কাজের ক্ষেত্রে আনুগত্য করতে হবে। এর বাইরে কোনো আনুগত্য করা যাবে না। এর বাইরে যদি কেউ আনুগত্য করতে যায়, তাহলে যে রাসূল বলেছেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, ওই আনুগত্যের মাধ্যমে যদি সে কোনো ভুল কাজ করে ফেলে, তাহলে কিয়ামত মানে জাহান্নামে যাবে। তার তো আইতে বাঁচতে পারবে না যে আমাদের নেতা বলেছিল। কেন? নেতা ভালো কাজের কথা বলে সেটা মানতে হবে, কিন্তু কোনো হারাম গুনার কাজের কথা বলে সেটা মানা যাবে না। এটাই ইসলামের শিক্ষা। কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই মানসিকতা নাই। আল্লাহ তাআলা বলেছেন আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, অনেকগুলো দাগ দিলেন, একটা লম্বা দাগ দিলেন সোজা, আর আশেপাশে আরো অনেকগুলো দাগ দিলেন। পরে লম্বা দাগের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ কোরআনের আয়াত বললেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার সোজা সরল পথ, ফাত্তাবিউহু, তোমরা তার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, আশেপাশের দাগগুলো দেখে বললেন এই অসংখ্য পথের অনুসরণ করো না। যদি তোমরা এই অসংখ্য পথের অনুসরণ করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা মূল রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। মনে রাখবেন, ইসলামের যে পথ এটা হলো রাজপথ, এটা মহাসড়ক। মহাসড়ক ছোট হয় না বড় হয়, মহাসড়ক বাঁকা হয় না সোজা হওয়ার চেষ্টা, সবসময় মোটামুটি সোজা রাখার চেষ্টা করা হয় মহাসড়ককে, ওখানে যেন বাঁক কম হয়। আর এলাকার মধ্যে যে রাস্তাগুলো আছে সেগুলো ছোট ছোট রাস্তা, এক রাস্তায় ঢুকলে আরেক রাস্তায় ভুলে যায় মানুষ। এলাকার রাস্তাগুলো হলো এরকম। তা বাতিলের পথ হচ্ছে অনেকগুলো। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা মানুষদেরকে বের করে নিয়ে আসবেন মিনাজ যুলুমাত, অন্ধকার সমূহ থেকে, বাতিল পথগুলো থেকে, ইলান নূর, আলোর পথে। একটি আলোর পথ। আলোর পথ কয়টা হয়? একটা। সত্য হক পথ কয়টা? একটা। কিন্তু বাতিল পথ কিন্তু আল্লাহ কোরআনের মধ্যেও বলছেন, হাদিসেও বলতেছেন অসংখ্য। এখানে যেন বললেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা পথ সমূহের অনুসরণ করো না। তাহলে বাতিল পথ একটা হবে, অনেক হবে। আজকে বাতিল দেওয়ানবাগি, মহেশ ভান্ডারী, এরকম হিসাব করা যদি হয় অসংখ্য বাতিল পথ আছে কিনা? সবগুলোই বাতিল, কিন্তু একটা সাথে একটা মিল নাই, সবগুলো আলাদা আলাদা। তাদের কাজ কর্ম চিন্তা চেতনা সবই আলাদা। ওরা আবার নিজের একজন একজনকে বাতিল বলে, ঠিক কিনা? এই জন্য বাতিল অনেক পথ রয়েছে। এই পথগুলো হচ্ছে চূড়া পথ। এই পথগুলোতে ঢুকলেই মানুষ কোন সময় মূল রাস্তা হারাই ফেলবে, পরে মূল রাস্তা খুঁজে পাবে না। এই জন্য এরকম পথে আমাদের পা দেওয়া ঠিক হবে। যারা এই সকল পথে ঢুকে পড়েছে, অবশ্যই পথগুলো থেকে বের হয়ে ইসলামের সোজা রাজপথে চলে আসতে হবে। মনে রাখতে হবে, ইসলাম এটা একটা সহজ সরল ধর্ম। ইসলাম বোঝা সহজ। অনেকে বলে যে সত্য খুঁজে পাওয়া অনেক কঠিন। না, আমাদের মধ্যে যে আন্তরিকতা থাকে, ইচ্ছা থাকে, অবশ্যই আল্লাহ তাআলা সঠিক পথ আমাদেরকে দেখাবে। শুধু আমাদের ইচ্ছা, আন্তরিকতা, প্রচেষ্টার দরকার। প্রয়োজনে সত্যকে পাওয়ার জন্য বহু আলেমের কাছে যাব, আলেমদের সান্নিধ্যে বেশি বেশি যেতে হবে। আজকে অসুস্থ হলে ডাক্তারের কাছে যে বেশি যাতায়াত করে তার রোগ ভালো হয়ে যায়, আর যে ডাক্তারের কাছে যায় না তার রোগটা আস্তে ক্রনিক হয়ে যায়। তা আমাদের আধ্যাত্মিক চিকিৎসার জন্য আমরা কয়জন আলেমের কাছে যাই, কয়জন আলেমের ফোন নাম্বার আছে, কয়জন আলেমকে আমি মানে যোগাযোগ আছে, আসলে কোনো যোগাযোগই নেই। আমাদের অবস্থা এরকম কিনা? তাহলে আমরা হেদায়েত পাওয়ার আশা কিভাবে করি? হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমি করতে পারিনি, আমার সন্তানদেরকে
কোরআন সুন্নাহর ইলম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এরকম মানসিকতা কি আমাদের আছে? হয়তো এখন অনেকের বয়স হয়ে গেছে, এখন ইচ্ছে করলেও কোরআন সুন্নাহর ইলম যত জ্ঞান আছে, সকল জ্ঞানের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞানের থেকে কোনো বড় জ্ঞান আছে? যারা আল্লাহর ওহী, রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। কিয়ামত পর্যন্ত নবীরা আসবে না, ইসলামের কাজ চলবে কিনা? তো নবী না আসলে ইসলামের কাজ কারা চালাবে? আলেমরা চালাবে। ইসলামের কাজ আলেমরা চালাবে। যে কোনো আন্দোলন, যে কোনো দাওয়াতি কর্মকাণ্ডের মুরব্বী বা পথ প্রদর্শক যদি আলেম না হয়ে জেনারেল কোনো ব্যক্তি হয়, সেখানে পথ প্রদর্শিত আসবে। অনেক বিভিন্ন ইসলামী সংগঠন রয়েছে যা অনেক ইসলামী কাজ করছে, কিন্তু দেখবেন তাদের নেতৃস্থানীয় পর্যায়ে যদি জেনারেল মানুষ থাকে, আলেম না থাকে, তাহলে ওই দলটা, ওই গ্রুপটা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল হাদিসের মধ্যে কি বলছেন? আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। যে কোনো আন্দোলনে অবশ্যই নেতৃস্থানীয় পর্যায়ে আলেম থাকবে। আর রাসূল বলছেন লাম ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, নবীরা দিরহাম, দিনার, টাকা পয়সা এগুলো উত্তরাধিকার হিসেবে রেখে যায় না। ওয়ার রাসূল ইলম, তারা উত্তরাধিকার হিসেবে রেখে যায় ইলম, ইলম, কোরআন হাদিসের জ্ঞান। আমান আখাযাহু আখাযা বিহাসি ওয়াফির, যে ব্যক্তি এই ইলমকে ধরলো, অর্জন করলো, সে অনেক কিছু অর্জন করলো। একজন কোরআন হাদিসের জ্ঞান যে অর্জন করেছে, সেই লোকটা যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত বড় বড় ব্যবসায়ী হোক না কেন, সে বিল গেটস হতে পারে, আরো বড় ধনী হোক না কেন, তারা তার পায়ের ধুলা সমান হবে না। এটুকু ঈমান, এটুকু বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। আজকে আমরা মাদ্রাসায় পড়াই না কেন? মাদ্রাসায় পড়লে ভালো চাকরি পাবে না। একজন আলেম যদি সে মসজিদের ঝাড়ুদার হয়, সেও হাজার গুণ ওই কোটিপতিদের থেকে ভালো অবস্থায় আছে, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। আমাদের মধ্যে আজকে দুনিয়ার লোভ, দুনিয়া আমাদেরকে এমন ভাবে মহাচ্ছন্ন করেছে। আল্লাহ বলেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুম, তোমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, পাগল বানায় রেখেছে কে? তাকাসুর, বেশি পাওয়ার নেশা। যা আছে এদের সন্তুষ্ট আমরা কেউ আছি না। আমার একটা বাড়ি আছে, আরেকটা জায়গা নিতে হবে, ছেলে ছেলে তো ৫-৮ জন হয়েছে, আমার তো পুরোটা একটা, চার ছেলে চলবে কিভাবে? এই এটা নিয়ে অস্থির, এটা নিয়ে অস্থির হওয়ার কোনো দরকার আছে? যিনি সন্তান দিয়েছেন তিনি তো নিজেকে ব্যবস্থা করে দেবেন। আমাদের মধ্যে মানসিকতা কি আছে? না, একটা গাড়ি আরো ৫টা গাড়ি লাগবে, একটা বাড়ি আছে আরো ৫টা বাড়ি লাগবে, একটা প্লট আছে আরো ৫টা প্লট লাগবে। এই যে বেশি বেশি পাওয়ার নেশা, মনে রাখবেন এই নেশাটা শয়তান আমাদের ঢুকিয়ে দেয়। কেন? এটা একমাত্র কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের মধ্যে এটা আসতেই থাকবে। এটা আমরা, আমি বলেন, একজন আলেম বলেন না জালেম বলেন, সাধারণ মানুষ, সবার মধ্যে এটা আছে। সবাই চায় কিভাবে বেশি টাকা অর্জন করা যায়। মনে করেন আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি বলে আমার মধ্যে নেই, সবার মধ্যেই আছে। এটা এটা আমাদের জন্মগত আল্লাহ বৈশিষ্ট্য দিয়েই দিছে। এটা কখন বন্ধ হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমরা কবরের সাক্ষাৎ করবে। কবরে যাওয়ার পরে আর পাওয়ার কোনো নেশা থাকবে না। তখন তার সামনে কবরের জীবনের পর্দা খুলে যাবে, তখন সে বুঝতে পারবে, দেখতে পারবে আসলে আমি কি করলাম। এতদিন পাগলের মতো ছুটাছুটি করে সব কিছু রেখে চলে আসলাম। এটার বাস্তবতা, আল্লাহর কথা, এটার বিকল্প, এটা কি কখনো মিথ্যা হতে পারে? সবার মধ্যে এই টেন্ডেন্সি আছে, কিন্তু আমাদের এই টেন্ডেন্সিকে যে নিয়ন্ত্রণ করতে পারবে সেই কিন্তু সফল হবে। কথা আজকেও কিন্তু কথা শেষ করতে চেষ্টা করেছিলাম, সময় কিন্তু প্রায় অনেক পার হয়ে গেছে। তা আমি যে কথাটা বলছিলাম আজকে, যে সঠিক সরল পথের আশেপাশে অনেক বক্র পথ থাকবে, সকল পথকে বর্জন করে আমাদের সোজা সরল পথে আসতে হবে। সিরাতুল মুস্তাকিম, আমরা প্রতিদিন সালাতের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সোজা পথে হিদায়াত দান করো, পথ দেখাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সরল সোজা পথ দেখানোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم، واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا. اللهم إنا نسألك تقوية الإيمان، اللهم إنا نسألك تقوية الإيمان। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকল ধরনের গুনাহকে ক্ষমা করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, বিপদগ্রস্ত রয়েছে, তাদের রোগকে ভালো করে দাও, তাদের বিপদ থেকে উদ্ধার করো। আমাদের মধ্যে যারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, যারা বেকার রয়েছে, তাদের রিজিকের দরজা তুমি খুলে দাও। তোমার কাছে কোনো রিজিকের অভাব নাই। আমাদের মধ্যে আরো যারা বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছে, সকলের সমস্যাকে তুমি দূর করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আকিমিস সালাত।